বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। মূলত আজকে হইতেছে আমি যে পুকুরে মাছ আছে, ৩টা পুকুরে মাছ আছে আরকি মূলত। তো সেগুলার যে প্রাকৃতিক খাবার তো মোটামুটি সার আর এরপর আ আমরা যে খোলটা ইউজ করি সেটা তো করাই হয়। তো এর পাশাপাশি আরকি মাছগুলো যেহেতু আল্লাহর মতন একটা বড় হইছে, তো পাশাপাশি কিছু এক্সট্রা খাবার দেওয়ার চেষ্টা করতেছি আরকি। তো সেই হিসাবে আরকি আমরা মূলত একটা ঘাস পানিতে হয় সাধারণত। এটা আমাদের এদিকে বলে মূলত দুলদুলি। তো সেটি আনতে চাইতেছি আরকি। তো সকাল সকাল দেখি এই কাজটা সকাল সকাল করলে বেটার, কারণ হইতেছে এটা একটু পানিতে, তো দেখা গেল যে রোদের সময় করতে গেলে ঝামেলা হয়। তো এইটা হলো মূলত দুলদুলি আমাদের এদিকে বলে। তো আপনাদের এদিকে কি বলে অবশ্যই জানাবেন। তো এটা মূলত সব ধরনের মাছই খাইতে পছন্দ করে। এটা উপরের যে সবুজ পাতাটা আছে সেটা তো খায় না মূলত। এটার নিচে যে একটা অংশ আছে বা নিচে যে শিকড় টাইপের এরকম হয়, মানে গাছটা বড় হয় আস্তে আস্তে শিকড় ছাড়ে। তো সেটা অনেক প্রচুর পরিমাণে শ্যাওলা জমে বা মাছের শিকড়টাও খায় আর কি। তো বিশেষ করে এটা যে আমাদের যে থাইল্যান্ডি বা সরপুঁটি আছে, এটা অনেক বেশি খায়। তারপরে বিট কাপ যাবতীয় মাছ বা কাপ জাতীয় মাছ যেগুলো আছে সেগুলো অনেক খায় আর কি। তো সেগুলো দেখা গেলো যে এটা একটা ভালো একটা গ্রোথ হয় আর কি। মূলত এটা দিয়ে রাখবো যতক্ষণ দরকার ওদের বা অতিরিক্ত খাবার দরকার তখন খাবে আর কি। তো এটা মূলত দেখা গেল যে একটা সাশ্রয়ী বা খাবার সাশ্রয়ী একটা জিনিস, কারণ এটা শুধু একটু নিজে একটু কষ্ট করে এনে দিলেই হয়। এখানে আমাদের সাধারণত যে বিল আছে বা চক আছে সেটাই আর কি সেই জমিগুলোতে হয় আর কি। তো সেখান থেকে আমি সংরক্ষণ করতেছি। তো আপনারা চাইলে যদি আপনাদের আশেপাশে থাকে তো আপনারা সংরক্ষণ করে দিতে পারেন। এতে দেখা গেলো যে অনেকটা আমাদের যে টাকা বা আমরা যে ইনভেস্ট করি সেটা অনেকটাই সেভ হবে। বা যদি আপনার ইনভেস্ট সেভ হয় তাহলে লাভটাই আশা করি ভালো হবে আর কি, বেশি হবে। তো সে থেকে আমি এক নৌকা একদম ভরে ফেলছি। তো এখন আপাতত দেখলাম যে অবস্থা, মানে ভরতে ভরতে এত হয়ে গেছে, তো আমার নৌকায় যাওয়া সম্ভব না। তো নৌকাটা আমাকে টেনে টেনে নিয়ে যেতে হবে আর কি। তো মোটামুটি সেই হিসেবে আর কি এখান থেকে ওই ভিডিওটা দেওয়া সম্ভব হয়নি, কারণ আমি পুরোটাই পানিতে ছিলাম। তো এই হলো অবস্থা। এখন একদম মোটামুটি যতটুকু পাইছি আশা করি আমার 2টা পুকুর হয়ে যাবে আর কি, এক নৌকা দিয়ে আর কি। তো মোটামুটি চলে আসছি আর কি টানতে টানতে নিচে, কারণ নৌকা চালাইতে পারিনি। তো এই হলো এক নৌকা। তো আশা করি 2 পুকুরে হয়ে যাবে। আমি মোটামুটি আইডিয়া করছি যে 2টাই হবে। আরেকটাই দিব, ওইটা পরে দিব আর কি। ওইটা মাছ এখন পর্যন্ত এরকমভাবে ছাড়াও হয় নাই পরিমাণ মতো। ওইটা একটু মানে পানি হয়ে গেছে, বর্ষার কারণে পাড়গুলা তলে গেছে আর কি। তো এই জন্য আর রিস্ক নেই ওটা। ওটা বাইরের মাছ কিছু ঢুকতেছে, তো সেগুলো ঢুকুক। তারপরে যখন একটু পাড়টা জেগে তখন আর কি অতিরিক্ত মাছ ছাড়া হবে আর কি অন্য পুকুর থেকে নিয়ে। এগুলো মোটামুটি আমি নিয়ে আসছি পুকুরে। তো এখন মূলত কাজ হইতেছে এগুলাকে ফুল পুকুরে দেওয়া যাবে না আর কি, কারণ দিলে পাড় দিয়ে যে পাড় আছে সে পাড় দিয়ে এসে থাকবে, তো মাছে খাইতে পারবে না আর কি, কারণ মাছ তো পাড়ে আসবে না। তো সেই জন্য এটাকে রাখতে হবে মাঝখানে। তো সেই জন্য যে টেকনিকটা সেটা হলো আপনার আমি 4টা বাঁশ নিচ্ছি, মূলত 5টা বাঁশ লাগছে আমার। 4টা বাঁশ। তো 4টা বাঁশ সুন্দর করে 4 কোণা বাদ দিয়ে একদম স্কোয়ার বা গোল করে ফেলছি আর কি। তো এটার মধ্যখানে আমি এটার মধ্যখানে মূলত আমি পানাগুলো আর কি দিয়ে দিছি। তো আর বাইরে বের হতে পারি না, মানে একদম পুরো বাঁশগুলোর ভিতরেই থাকছে। থাকার কারণে কি হইতেছে, পাড়ে চাপতেছে না। তো ওই ক্ষেত্রে দেখা গেলো মিডল বরাবর থাকতেছে পুকুরের। তো ওই ক্ষেত্রে মাছগুলো সুন্দর মতো খাইতে পারে আর কি, বা খাইতে পারবে। তো এটাই মূলত কারণ না হলে এমনি যদি পাড় দিয়ে থাকে মাছে খাইতেই না পারে তাহলে তো দেওয়ার কোনো মানে হয় না বা লাভ নাই আমার। তো সুন্দর করে আমি একদম পুরা ছাড়াই দিয়ে, মানে আনা হয়েছে তো একদম জড়ো হয়ে গেছে। তো এগুলো একটু সুন্দর করে ছাড়াই দিয়ে এরপরে মাঝখানে দিয়ে দেওয়া লাগতেছিল আর কি। তারপরে আমি মূলত এগুলোকে মাঝখানে একদম পুকুরের মাঝখানে সুন্দর করে আর কি দিয়ে দিছি। তো এটা মূলত দিলে দেখা গেল যে এটার কোনো সাইড ইফেক্ট নাই, মানে ক্ষতিকর কোনো দিক নাই। যে যখন আমরা ফিট খাই, ফিটের পরিমাণ বেঁচে গেলে বা যদি সাদা সারের পরিমাণ বেশি দিয়ে দিই তাহলে দেখা গেলো যে মাছ অনেক সময় মারা যায়, ভেসে ওঠে বা নানান ধরনের সমস্যা হয় আর কি, গ্যাস হয়, এরকম সমস্যা হয়। কিন্তু এটা দিলে কোনো রকম সমস্যা নাই। তো এই যে হলো মূলত মিডল বরাবর একদম দিয়ে দিছি আমি। তো এটা আমার গেল একটা পুকুর, আর এটা দ্বিতীয়ত আরেকটা। তো এটা আমি ওইভাবে বাঁশ তৈরি করে এরপরে মাঝখানে এই পেনাগুলো দিয়ে দিয়েছিলাম। তো এরপরে আমি এটাকে একদম সুন্দর করে একদম এটারও একদম মাঝখানে নিয়ে একদম একটা খুঁটি দিয়ে, মূলত এমনিতে থাকবে না মাঝখানে। তো এই জন্য এটার ভিতরে যে 4টা বাঁশ, এটার মধ্যে যে 4টা বাঁশ দিয়ে স্কোয়ার করা হয়েছে, তো সেটার মাঝখানে আমি একটা খুঁটি দিয়ে
মানে খুঁটি একটা গেড়ে দিলেই হবে, বাধাও লাগবে না, কারণ এটা 4টা স্কোয়ার, তো বাঁশটা ভিতর থেকে বের হইতে পারবে না। তো বের না হতে পারে আর কি, এটা যদি একটু ঘুরবে, দেখলো ওই যে দিক দিয়ে ঘুরে ঘুরে মানে ওই বাঁশটা চারপাশে ঘুরবে, কিন্তু বাঁশ থেকে আশা করি বের হতে পারবে না, কারণ আমার এই বাঁশটা তো 4টায় একদম সুন্দর করে বাঁধা আছে 4 কোণালে। মূলত সুন্দর করে আমি একদম আস্তে আস্তে দিয়ে দিয়েছিলাম মাঝখানে। মাঝখানে দিয়ে দেওয়ার পর এরপর যাই সুন্দর করে একদম খুঁটি গেড়ে রেখে দিছি। তো আশা করি দেখা যাক কতদিন যায়। তো আমি আশা করি যে যতদিন যাবে, মানে যদি সপ্তাহে একদিনে আনতে হয় এনে দেবো আর কি। তো দেখা গেলো যে খাবারটা সুন্দর মতো পাইলে মাছের গ্রোথটাও ভালো হবে। আর এখন যে অবস্থা আছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে। আশা করি কোনো সমস্যা এরকমভাবে হবে না। আর ছোট যে পানা আছে সেগুলো আমি সামনে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আর কি। তো ভালো থাকবেন সবাই, আবার নতুন ভিডিওতে দেখা হবে। আর যদি নতুন কিছু জানার বা ইচ্ছা থাকে অবশ্যই বলতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।